মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমি এখন রান্নাবান্না করছি। এই দেখো, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই ফুলটা আজকে আমাদের গাছে হয়েছে। এইটা নিয়ে দুটো হলো ফুল ফোটা। একটা ফুটেছিল যখন, তখন আমি ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। আর এইটা ফুটেছে, তো এটা ঠাকুরকে দিয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 8। রান্নাবান্না হচ্ছে, হওয়ার মধ্যেই ভাতও নামাবো, ভাত হয়ে এসছে। আর রান্নাবান্না ডালটা ছুঁকবো, মশলাটা কষতে দিয়ে এসেছি। আর তিলের তরকারিটা হচ্ছে, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো আজকে নিরামিষ খাবো। আমি বুদ্ধ পূর্ণিমাতে নিরামিষই খাই, তো আজকেও খাবো নিরামিষ। আর উপরে ছাদে গিয়েছিলাম, জামা কাপড় মেলে দিয়ে এসেছি। ফুল তুলিনি, ফুল দিয়ে গিয়েছিলো, সেজন্য ফুল আর তুলিনি, ওই জবা ফুলটাই শুধু তুলেছি। চলো করে নিই রান্না বান্না, হওয়ার পরে আসছি। বিছানার কঠিন অবস্থা, বিছানাটাও করতে হবে। বিছানার খুব খারাপ অবস্থা, ওই ঘরের বিছানাটাও তোলা হয়নি, ওটাও তুলবো। এখন হচ্ছে রান্নাঘরে তেলের জায়গাটা পরিষ্কার করবো, করে একটা ট্রে রাখবো, তার উপর তেলগুলো রাখবো, নাহলে খুব মানে তেল পড়ছে। যে যে কন্টেনারই ব্যবহার করছি সেটা দিয়েই তেল পড়ছে। এইটা কেনা হলো, আগেরটা ভালো ছিল না বলে এটা কেনা হলো, তো এটাতেও তাই একই সমস্যা। তাই ভাবছি যে তলায় একটা ট্রে দেবো, দিয়ে তেলের শিশিগুলো রাখবো, সেটাই ভাবছি। দেখি, তাহলে ধরো নিচটা তো নোংরা হবে না। এবার ধরো ওখানে শুকনো লঙ্কা কিছুটা রাখি, তো সেগুলো রাখা অসুবিধা হচ্ছে আমার, ওই জন্য। চলো করে নিই, ওই জায়গাটা পরিষ্কার করে নিই, কাজগুলো সারি। আজকে হচ্ছে 1 মে, তো স্কুল ছুটি আছে মেয়ের। আবার সোমবার থেকে স্কুল। কালকে দিনটা স্কুল ছিল, আমি আর পাঠাইনি। মেয়েটার শরীরটাও তো এখনও পর্যন্ত ঠিক হয়নি, সেই জন্য পাঠাইনি। কালকে একবারে সোমবার থেকে পাঠাবো। আর হচ্ছে এখন গেল দই আনতে, টক দই আনা থাকে ঘরে। এবার কালকে ফুরিয়ে গিয়েছে, কালকে সন্ধ্যাবেলায় যেত মার্কেটে, তো যেতে পারেনি। প্রচণ্ড বৃষ্টি, বাড়ি ঢুকলো আর 10 মিনিট যদি লেট হতো তাহলেই বৃষ্টিতে ভিজে যেত। তো প্রচণ্ড বৃষ্টি, সেজন্য আর যেতে পারিনি। তো এখন যাচ্ছে, দইটা নিয়ে আসুক, টক দইটা যেহেতু রোজই লাগে, প্রত্যেক দিন লাগে, তো না এনে রাখলে অসুবিধা হয়। আজকে তো একটাও নেই ফ্রিজে, আনবে তারপরে। চলো রান্নাবান্না করে নিই। আর আজকে শ্যাম্পু করলাম, 2 দিন ধরে তেল দেওয়া ছিল চুলে, তো আজকে শ্যাম্পুও করে নিলাম। চলো করি রান্নাবান্না, ওই জায়গাটাও পরিষ্কার করি, পরে আসছি। রান্নাবান্না কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে একবারে দেখাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এই জায়গাটা পরিষ্কার করছিলাম, সেই জন্য আর হচ্ছে তোমাদেরকে আগে দেখাইনি। এই দেখো, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এই দেখো, এই ট্রেটার ওপর রাখলাম এগুলো, তাহলে কি হবে, ভালো থাকবে, তেলগুলো ধরো নিচে পড়বে না, সেই জন্য ট্রেটার ওপর রাখলাম। আর এই জায়গাটা ফাঁকাই থাকলো। এখনও আর একটা তেলের ক্যান আছে, তো ওটাও তুলতে হবে। ওটা এখনও তুলিনি, ওটা ঢালতে হবে। ওই কী বলে, অলিভ অয়েলটা, ওইটা এখনো ইয়ে করা হয়নি। দেখো, এখানে ভাত, আলু পটলের দম, লাউ দিয়ে হচ্ছে, দেখো লাউ দিয়ে মুগের ডাল, লাউ আর মুগের ডালটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ছুকলাম। আর প্রেশার কুকারে দিইনি, এমনিই করেছি। আর এই দেখো, এখানে হচ্ছে তিলের তরকারি, করলার তরকারি। এখানে মটরের বড়ি দিয়েছি, দেখো এইগুলো হচ্ছে মটরের বড়ি দিয়ে করলাম এটা। আর বেগুন ভাজা। আজকে এইটুকুই রান্নাবান্না। দই আনতে গেছিলো, দই পাইনি। দেখি কী করি দুপুরবেলায়।
এই ঘরটা করে নিলাম পরিষ্কার। মেয়ে এখানে বসে বসে খেলা করছে, মেয়েকে এবার স্নান করাবো। আর দেখো এই ঘরটাও হয়ে গিয়েছে পরিষ্কার। না, ওগুলো বাথরুমে ঢোকানো হবে না। আর এই দেখো ওভেনটা মুছে নিয়েছি, ইন্ডাকশনও মুছে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গিয়েছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, টপটা মুছে নিয়েছি। আর এই জায়গাটা তো গুছিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। দেখো এই জায়গাটা গুছিয়েছি। চলো এবার স্নান করতে হবে, সব উড়ে উড়ে চলে আসছে। আর বাইরে আজকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, কদিন থেকে রোদ সেরকমভাবে উঠছিল না। এই দেখো আজকে ভালো রোদ উঠেছে। এই সমস্ত কাজগুলো হয়ে গেল। এখন বাজে পুরো 11:54। এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো, করিয়ে ফলগুলো বার করতে হবে, ফলগুলো বার করবো। আর ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো দেখতে, আর গমগুলো একটু রোদে দিয়ে এলাম। তো জামা কাপড় এখনও কিছু শোকায়নি, গামছাগুলো মেলা ছিল, গামছাগুলো শুকিয়ে গিয়েছে, গামছাগুলো তুলে আনলাম। আর জামা কাপড়গুলো সব ওলট পালট করে দিলাম, মানে যেদিকটা ছিল রোদে সেদিকটা ছায়ার দিকে দিয়ে বাদবাকিগুলো সব রোদে দিলাম। চলো মেয়েকে করিয়ে দিই স্নান, পরে আসছি আবার। এখন হচ্ছে বিকেলবেলা, তো শুভ বিকেল তোমাদের সকলকে। এই দেখো সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আমি আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। এখন হচ্ছে রান্নাঘরে যা বাসন কোসন ছিল দুপুরের খাওয়া দাওয়ার, তো সেইগুলো হচ্ছে ধোয়া মাজা করলাম, রান্নাঘরটাও পরিষ্কার করলাম, দিয়ে প্রেশার কুকারে ডালটা সিটি মারতে বসালাম। আজকে ভাবছি ছোলার ডাল করবো, সেই জন্য ছোলার ডালটা বসালাম সেদ্ধ করতে। প্রেশার কুকারটা ঠিক করে নিয়ে এসছে, কালকেই নিয়ে এসছে প্রেশার কুকারটা ঠিক করে, কালকেই নিয়ে এসছে। তো প্রেশার কুকারটাতেই বসালাম, তো ঠিকঠাকই চলছে। ওই যে সেফটি ভাল্ব যেটা বলে সেইটা ফেটে গিয়েছিল, তো সেইটা আবার নতুন লাগিয়ে দিয়েছে, ভালোই চলছে আবার। তো ওটাতেই বসালাম। এখন হচ্ছে রুটি ভাজবো, ময়দাটা মাখা হয়ে গেল, এবার রুটিটা ভাজবো। ভেজে ডালটা এখনই করবো না, কারণ তরকারিটা একটু গরম গরম থাকলে বেশি ভালো লাগে খেতে, সেজন্য ভাবছি ডালটা একটু পরে করবো। আর দেখো বিছানার উপর জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি শোয়ার আগে, একটু শুয়েও ছিলাম আমি, শোয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তো জামা কাপড়গুলো ভাজ করবো এখন, আর হচ্ছে রুটিটা ভাজবো। চলো তাহলে ভিডিও আর বড় করব না, ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।